আমার অনেক ক্লান্ত লাগতেছে। কোথেকে আইলেন? আর বইলো না, পাসপোর্ট অফিসে গেছিলাম। হ্যাঁ একটা পাসপোর্ট করতে গেছিলাম, ঠিক আছে? হ্যাঁ। পাসপোর্ট করবার যায় এখন সব কিছু কাগজপত্র ফার্স্ট ক্লাস অফিসার দিয়ে, আমার টাঙ্গালের ফার্স্ট ক্লাস অফিসার দিয়ে, গেজেটেড অফিসার দিয়ে আমার এই যে সব কাগজপত্র, এগুলো সব কাগজপত্র অ্যাডজাস্ট করছি। কোনো সমস্যা নাই, কাগজপত্র একবারে ফকফকা, ঠিক আছে? এখন উপরতলায় নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে তারা দেখা কয় যে 1 থেকে 1.5 মাস সময় লাগবে, কিন্তু আমার তো পাসপোর্ট লাগবে তাড়াতাড়ি, ঠিক আছে? 4-5-6 দিনের ভিতরে লাগবো। এখন তারা হচ্ছে কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। 1 থেকে 1.5 মাসের আগে পাসপোর্ট দেওয়া কোনোভাবেই সম্ভব না। এখন আমি তো পরে নিচতলায় যখন আইছি না, নিচতলায় এসে যখনই সামনে দিয়ে হাঁটতাছি, তখনই এক দরবেশ বাবার সাথে দেখা। দরবেশ বাবা কয়, মাশাআল্লাহ তোমার কি হয়েছে বাবু? আমি বললাম যে এরকম এরকম সমস্যা। কোনো সমস্যা নাই, সব সমস্যা আমি সমাধান করে দিব, ঠিক আছে? তারপরে ওই ধর্মেশ বাবা বললো কি, ধর্মেশ বাবা বললো যে তুমি যে আগের যে অ্যাপ্লিকেশন করছো আবেদন, ওইটা সব সিরা ফেলাও, নতুন করে অ্যাপ্লিকেশন করো। আমি বললাম ফকফকা ফার্স্ট ক্লাস অফিসার, গেজেটেড অফিসার আমার এই অ্যাপ্লিকেশন করলাম, অ্যাটাস্টেড করলাম, এখন আবার ওই ফার্স্ট ক্লাস অফিসার কই পাবো? সে বলতেছে কি, ধর্মেশ বাবা বলতেছে কোনো ক্লাস লাগবে না, তুমি নতুন করে একটা আবেদন করো, ঠিক আছে? আর আমার 15,000 টাকা দাও। এই যে 15,000 টাকা, এটা শুধু কিন্তু এই দরবেশ বাবা খায় না, দরবেশ বাবার যে বাবা আছে সে খায়, আবার তার বাবা খায়, তার বাবা খায়। এখন আমি বললাম তাহলে দরবেশ বাবা আপনি কিভাবে কাজ করবেন? ওই উপরালা কাজ করবো। এখন উপরালার কাছে কেরা জানো? ওই যে উপরতলায় বসে রয়েছে না, এটা হলো তার উপরালা, ঠিক আছে? এই উপরালার থেকে কাজ টাজ করে নিয়ে এসে আমার কয় কি, তোমারে 3 দিন পরে ফোন দিব, 3 দিন পরে ফোন দিলে তুমি চলে আইসো, ঠিক আছে? পরে যে 3 দিন পরে আবার ফোন দিছে আমারে, ফোন দিছে পরে কয় যে বাপু তোমার পাসপোর্ট রেডি, ঠিক আছে? এই যে আমার সারাদিন ঘুরে পরে পাসপোর্ট নিয়ে এলাম, ঠিক আছে? সব দরবেশ বাবার কীর্তি খেলা। ওই 15,000 টাকা দিন না দিলে তো আর হইতো না। না, সব দরবেশ বাবার খেলা এটা। তাহলে দরবেশ বাবার খেলা, দরবেশ বাবাই দেশ চালাইতেছে, ঠিক আছে? এই সমস্ত জায়গায় এই দরবেশ বাবাদের কাণ্ড কীর্তি চলতেছে। এই দরবেশ বাবাদের সিন্ডিকেট না ভাঙতে পারলে সাধারণ আমরা যারা জনগণ আছি এরা কিন্তু শান্তি পাবো না। দরবেশ বাবা সিন্ডিকেট ভেঙে দাও, ভেঙে দাও।